আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন বাদ রেখে বাকিগুলোতে প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমনটাই জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, অভিযুক্ত কাউকে দলে মনোনয়ন দেয়া হবে না। এদিকে যমুনা টেলিভিশনকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই শখানেক নাম প্রকাশ করা হবে। তিনি বলেন, মিডিয়াতে যেসব প্রার্থীর নাম এসেছে সেগুলো অনুমেয় ছিল। তুষার আরও জানান, মাঠ পর্যায়ে নতুন কাউকেই প্রার্থী দেওয়া হয়নি। বিস্তারিত লামিয়া তিথি রিপোর্টে। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে 237 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। একই দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও অনানুষ্ঠানিকভাবে সম্ভাব্য কয়েক আসনের প্রার্থীর নাম জানিয়েছে। এরই মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ঢাকা 11 আসন থেকে এনসিপির নাহিদ ইসলাম ও বিএনপির ডক্টর এম.এ. কাইয়ুমের। একই আসনে লড়বেন জামায়াতের আতিকুর রহমান। এছাড়া রংপুর, কুমিল্লা, পঞ্চগড়, নোয়াখালী সহ বেশ কয়েক জায়গায় চলবে হেভিওয়েট প্রার্থীদের লড়াই। এনসিপির নেতাদের কাছে প্রশ্ন ছিল, কেমন হলো বিএনপির প্রার্থী তালিকা, আর নিজ দলের প্রার্থী বাছাইয়ে কোন কোন বিষয় গুরুত্ব পাবে। দল হিসেবে বিএনপির যে সংস্কারটা প্রয়োজন ছিল এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে, সেটা যে বিএনপি করতে ব্যর্থ হয়েছে, এই নমিনেশন কেন্দ্রিক তাদের যে জটিলতাগুলো তৈরি হয়েছে, সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে, তার মধ্য দিয়ে এটা আবারও সামনে এসেছে। এনসিপির যে রাজনীতি আছে সেটাকে ধারণ করে এবং স্থানীয় পর্যায়ে যারা গ্রহণযোগ্য তাদেরকেই আমরা এনসিপি থেকে নমিনেশন দেব। তারা কাকে মনোনয়ন দেবে না দেবে তাদের দলীয় সিদ্ধান্ত, কিন্তু যে চমক আমরা ভাবছিলাম যে আসবে সেরকম কোনো চমক আসলে এর মধ্যে নাই। ক্রাইটেরিয়ার ক্ষেত্রে একটা হচ্ছে যে তাকে অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে, পরিচিত হতে হবে। আর আমাদের ক্ষেত্রে যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে কিংবা জাতীয় পর্যায়ের ফেস হয়ে উঠেছে, এই ধরনের প্রার্থী আমরা দেখব। তখন সে অনুযায়ী যারা হেভিওয়েট প্রার্থীর সাথে সমীহ জাগানোর মতো কোনো একটা অবস্থান তৈরি করতে পারবেন বলে আমাদের কাছে মনে হবে, তাদেরকে ওখানে নমিনেশন দেওয়া হবে। এনসিপির নীতি নির্ধারকরা জানান, জেলা পর্যায়ে যারা পরিচিত তাদেরকেই দেয়া হবে মনোনয়ন। এক সপ্তাহের মধ্যেই শখানেক নাম প্রকাশেরও কথা জানানো হয়। বাংলাদেশে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনটাও একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, এই কথাটা আমরা খুব স্পষ্ট করেই বলতে পারি। এককভাবে নির্বাচনেরও আমাদের প্রস্তুতি রয়েছে। সারা দেশের 300 আসনেই আমাদের প্রার্থীরা তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন, সেই দৃষ্টিভঙ্গিও আমাদের দলের মধ্যে রয়েছে। আমরা যেহেতু আমাদের একটা নির্বাচন বোর্ড হয়েছে, নমিনেশন বোর্ড, তারা এই সপ্তাহের মধ্যেই একটা অন্তত 100 খানেক প্রার্থীদের নাম ঘোষণা করবে এবং নভেম্বরের শেষ নাগাদ বাকি জায়গাগুলোতে প্রার্থীর ঘোষণা চলে আসবে। এদিকে দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ায় সকলকে ধন্যবাদ জানায় এনসিপি। একই সাথে জানানো হয়, এনসিপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না। তিনি জেল খেটেছেন, কারাগারে থেকেছেন, তো সেই সম্মানের জায়গাটা এনসিপির পক্ষ থেকে রয়েছে। আমরা মনে করি যে তিনি যে আসনে নির্বাচন করবেন সে আসনে এনসিপির তরফে কোনো প্রার্থী থাকবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।